हरे कृष्णा। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 26 থেকে আরম্ভ করছি। সবাই রেডি হয়ে যান, শ্লোক খুলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रोत्रानीन्द्रिया श्रोत्रादीनिन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति। शब्दादीन् विषयानन्या इन्द्रियाग्निषु जुह्वति। श्रोत्रादीनिन्द्रियाण्यन्ये स्वयम् आग्निषु जुह्वति। शब्दादीन् विषयानन्या इन्द्रियाग्निषु जुह्वति। সবাই মাঝে আপনি ট্রান্সলেশন পড়ুন। হরে কৃষ্ণ। সবাই মিউট করে রাখবেন, মাঝে কোনো আনমিউট করবেন না, কারো মোবাইল থেকে যেন কোনো শব্দ না আসে এখানে। কাজ শেষ, মিউট। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযম রূপে অগ্নিকে শোভনে আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্যকে অনেক নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। আমরা এর আগে শ্লোকে পড়লাম দুই রকম যজ্ঞ, দৈব যজ্ঞ আর ব্রহ্ম যজ্ঞ। ঠিক আছে, আজকে এই এই শ্লোক আমরা পড়ছি ব্রহ্মচারী যজ্ঞ আর গৃহস্থ যজ্ঞ। ঠিক আছে, তাহলে ব্রহ্মচারীরা কিভাবে যজ্ঞ করেন? তারা संयम मन संयम रूप अग्निते श्रवण आदि विषय आहुति प्रदान करें। तो तात्पर्य विश्वात्मा प्रभु तात्पर्य पढ़বেন। হরে কৃষ্ণ। ও পড়ছি। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমাত্মিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরু তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে করে মন সংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমী রূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম ও অনুকীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারীরা কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে ওকে, কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরপরে আবার পড়াবে, মাঝখানে আটকিল আপনার হরে কৃষ্ণটা। ওকে, তো এখানে ব্রহ্মচারী যজ্ঞ সম্বন্ধে প্রভুপাদ বলছেন। হ্যাঁ, যজ্ঞ মানে এটা একটা কনসেপ্ট। কনসেপ্টটা কি? কোন একটা জিনিসকে ত্যাগ করা, ঠিক আছে, বা কোথায় নিক্ষেপ করা, এটাকে যজ্ঞ করা, যজ্ঞ বলা হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা চাল আর ঘি যজ্ঞতে এরকম সোহা করে আহুতি করি, এটা হচ্ছে যজ্ঞ। হুম, তো তাহলে ব্রহ্মচারী যজ্ঞ মানে বোঝাচ্ছে এখানে যে শ্রোত্রাদিনী ইন্দ্রিয়াণি अन्य स्वयं अग्निषु जुह्वति। संयम रूपी अग्निते हाँ इंद्रिय विषय के आहुति देवा হচ্ছে, এটা ব্রহ্মচারী যজ্ঞ।
মানে সংযম বলে কোনো আগুন নেই, এটা একটা কল্পনা করা হচ্ছে যে সংযম রূপী অগ্নিতে ইন্দ্রিয় রূপী আহুতি, মানে যে কর্ণ কে আহুতি দেওয়া হবে, কর্ণেন্দ্রিয়কে আহুতি দেওয়া হবে। কোথায় কর্ণেন্দ্রিয়? কর্ণেন্দ্রিয় হচ্ছে, ধরুন আহ হবি, হবি মানে যেটা আহুতি দেওয়া হয়, তার কর্ণেন্দ্রিয়। কোথায় আহুতি দেওয়া হবে? শব্দের মধ্যে। শব্দ মানে এখানে কৃষ্ণ ভাবনামৃত। হুম? আহ ধরুন হরিনাম, তো হরিনাম হচ্ছে সেই অগ্নি, ঠিক আছে, আগুন, বা ভগবানের কথা হচ্ছে সে আগুন, আর কর্ণেন্দ্রিয়কে সেখানে আহুতি দেওয়া হচ্ছে। বুঝা গেল কনসেপ্টটা? হরিনাম হচ্ছে যজ্ঞের অগ্নি, আর কর্ণেন্দ্রিয়কে আমি সেখানে আহুতি দিলাম, তাহলে কান দিয়ে আমি হরিনাম শুনবো। এটা হচ্ছে ব্রহ্মচারী যজ্ঞ। কর শ্রোত্রাদিন্দ্রিয়ারণ্যে স্বয়ং অগ্নি সুযোগতি। এটা একরকম যজ্ঞ। এখানে আহ প্রভুপাদ বলছেন ব্রহ্মচারী, যদিও শ্লোকে ব্রহ্মচারী শব্দ নেই, কিন্তু ওটাই বোঝাচ্ছে যারা ইন্দ্রিয় সংযম করেন তারা এইভাবে যজ্ঞ করেন। এবার নেক্সট আগে পড়ুন তপস্বিনী মাতাজি, বা আপনি পড়ুন, আমি হরিনাম বলে আটকে গেলেন তো পুরো করে নিন। হরে কৃষ্ণ পড়ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, তিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্য লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তিরহিত কাম এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগমুখ প্রবৃত্তিকে তার পারমাত্মিক জীবনের মহৎ উদ্দেশ্যে কাছে উৎসর্গ করেন। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে একজন গৃহস্থ ব্যক্তি আহ সন্তান উৎপাদন করছে কৃষ্ণ ভাবনাময় সন্তান, হ্যাঁ, তো সেটা একটা যজ্ঞ। সেটা একটা যজ্ঞ, সেটা একটা যজ্ঞ। তাহলে দুই রকম যজ্ঞ এই শ্লোকে উল্লেখ করা হলো, একটা সংযম রূপী যজ্ঞ, আর একটা সংযম না, আহ আহার বা ভোগ, ভোগ রূপী যজ্ঞ। তো ভোগ রূপী যজ্ঞ মানে আমরা ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয় আহুতি দিচ্ছি, এটা ভোগ রূপী যজ্ঞ। আর সংযম রূপী যজ্ঞ মানে ইন্দ্রিয়কে ইন্দ্রিয় বিষয়ে আহুতি, উল্টো। ধরুন একটাতে শব্দকে ইন্দ্রিয় আহুতি হয়েছে, একটা ইন্দ্রিয়কে শব্দে আহুতি দেওয়া। ইন্দ্রিয়কে শব্দতে আহুতি দেওয়া সংযম যজ্ঞ, আর শব্দকে ইন্দ্রিয়তে আহুতি দেওয়া ভোগ যজ্ঞ। যেমন আগে বলা হলো যে কর্ণেন্দ্রিয়কে হরিনাম রূপী শব্দে আহুতি দেওয়া হচ্ছে, এটাকে সংযম যজ্ঞ বলা হচ্ছে। কিন্তু আমি প্রসাদ আছে, আমি প্রসাদ আমি খাচ্ছি, এটা কি হলো? প্রসাদ হলো ইন্দ্রিয় বিষয়, আর জিবা হচ্ছে ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয়তে আহুতি দেওয়া হচ্ছে, এটা ভোগ যজ্ঞ। আমি ভোগ প্রসাদ ভোগ করছি, আহার করছি। এরকম পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা আহার আছে। কর্ণ দিয়ে আমি কিছু শুনছি, কোনো কথা শুনছি, তাহলে সেই শব্দটা আমি কানের মধ্যে আহুতি দিচ্ছি। চোখ দিয়ে কিছু দেখছি, তাহলে সে রূপ আমার চোখে আহুতি হচ্ছে, এরকম। তো এটা দুই রকম যজ্ঞ হলো। নেক্সট শ্লোক। তাহলে ব্রহ্মচারীদের প্রধান কর্তব্য কি? প্রভুপাদ বলছেন হরে নাম কীর্তনম। হুম? ব্রহ্মচারীদের প্রধান কর্তব্য হরি নাম কীর্তন করা এবং अध्ययन करा, ब्रह्मचर्य प्रधान काज। श्लोक नंबर 27।
सर्वाणींद्रिय कर्माणि प्राण कर्माणि चापरे आत्म संयम योगाग्नो जुह्वति ज्ञान दीपिते। हाँ, तपस्विनी माता जी पढ़ो। কি হলো, শুনতে পাচ্ছে না না আনমিউট করতে পারছে না জানি না। মানবিক জ্ঞান মাতে আপনি পড়ুন। হরে কৃষ্ণ বাবু, আমার ফোনে একটু হরে ডিস্টার্ব কৃষ্ণ করছে, বুঝেছেন, শুনতে হরে কৃষ্ণ পাচ্ছি না, প্রভু খুব পড়ছি। করছি। মৌনবাদ, মন ও ইন্দ্রিয় সংযমে যারা আত্মজ্ঞান লাভী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। হরে কৃষ্ণ। ওকে, মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রাণবায়ু জ্ঞান দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য মঞ্জুমালা মাতাজি তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। পরমাত্মা না, আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগে পরমাত্মা না, পরমাত্মা নামে অভিহিত না, পরমাত্মা নামে করা করা হয়নি। হয়েছে। কি হলো, আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের আরে প্রতি ঠিক করুন, আসক্ত আগে থাকে তখন তাকে বলা হয় আগে পরমাত্মা। আগে ওটা কিন্তু আরে আপনার বন্ধ করুন, কথাই শুনছে না। শ্যামাশ্রী মাতাই পড়ুন, সেকেন্ড আবার দুবারা পড়ুন। হরে কৃষ্ণ। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রজ্ঞাত্মা ও পরমাত্মা নামে না অভিহিত না করা না হয়েছে। না, আপনার আপনার মনে হয় চশমা লাগবে আপনাদের সবার, নাহলে চশমার নম্বর কম আছে। প্রভু, এই লাইনটা লেখা আছে এখানে। পরাগ ভালো আত্মা করে লেখা দেখুন, ভালো করে দেখুন। আমি তো বাংলা আপনাদের থেকে কম জানি। তো প্রত্যেক প্রভু, আত্মা আর পরাগ আত্মা পরা- কি? এখানে স্পেলিংটা ভুল আছে তাহলে। না 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 না, পরাগ আত্মা আছে, স্পষ্ট আছে, স্পেলিং কোথায় হ্যাঁ, ভুল আছে? পরাগাত্মা আছে, প্লাস ওটাও আছে, ও দিয়ে একটা আছে। প্রত্যেগাত্মা আরে বাবা, পরমাত্মা। परमात्मा नहीं, ওটা পরাগাত্মা আছে। হ্যাঁ, তাহলে পরাগণ আপনার, প্রভুজি। আচ্ছা তাহলে আপনাদের এডিশনটা ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো। ওকে, তার মানে আপনাদের গীতাটা অন্য, আমার গীতাটা আলাদা। আপনার কোন বছরের গীতা? আপনার এডিশন আলাদা আছে। এই মাধবী সুচরিতা মাধবী, আপনার মোবাইল থেকে ডিস্টার্ব আসছে। আপনার আজকে 10 মার্ক মাইনাস করতে হবে মনে হয় আমাকে, গতবার ছেড়ে দিলাম। প্রভু, পরাগাত্মা আছে, ওই ওয়ার্ডটা আছে প্রথমে। না, ওটা ওটা প্রত্যেক আত্মা। প্রথম শব্দটা প্রত্যেক আত্মা, দ্বিতীয় প্রত্যেগাত্মা, পরাগাত্মা। দ্বিতীয়টা দ্বিতীয়টাতে পরমাত্মা আছে। পরমাত্মা আছে। ওকে, অন্য কারো বইতে কি আছে? সবার বইতে পরমাত্মা আছে, पराग नहीं, आत्मा नहीं। পরমাত্মা আছে। इंग्लिश में পরমাত্মা। पराग आत्मा है। प्रत्यगात्मा पराग आत्मा। আমাদের বইতে পরমাত্মা আছে। পরাগাত্মা আছে। বাংলাতে আমার প্রত্যেগাত্মা বইটা ও তো পরমাত্মা আছে। পরমাত্মা আছে। প্রত্যগাত্মা এবং পরাগাত্মা দুটোই আছে। প্রত্যেগাত্মা পরমাত্মা। है ও ना, পরমাত্মা পরাগাত্মা। विश्वात्मा प्रभुर बांग्लाয় কি আছে? প্রত্যেগাত্মা ও পরাগাত্মা। হ্যাঁ ঠিক, প্রত্যগাত্মা পরাগাত্মা, ঠিক আছে। তো ওকে প্রভু। ওনাদের বইতে পরমাত্মা বলছে, কি করে আমি বুঝতে পারি? পরমাত্মা তো থাকবে না, স্পেলিং মিস্টেক আছে পরাগাত্মা হবে, তাহলে। পরাগ। তাহলে পরাগাত্মা। তাহলে এটা অন্য অন্য এডিশন গীতার মিস্টেক আছে মনে হয়। উড়িয়া আমার গীতাতে বইতে পরাগাত্মা আছে। প্রত্যেগাত্মা ও পরমাত্মা আছে। হ্যাঁ প্রভু, তাহলে উড়িয়া গীতাতে তাহলে ভুল পরাগাত্মা আছে, আছে। ভুল আছে এখানে। কার ভুলটা? এখন দুটো মধ্যে আলাদা, আমার দুই বইতে রকম আছে আছে। প্রত্যেগাত্মা ও পরমাত্মা। আকার তয়ময় আকার পরম আত্মা। তাহলে নিশ্চয়ই একটা এডিশনে ভুল হয়ে গেছে, ঠিক আছে না? তো বিষাদবাবু পরাগাত্মা। আপনারটা পড়ুন, ওনার বাংলায় ঠিক আছে, আমারটা তো একটা এডিশন, ওটা পুরানো হচ্ছে, পুরানো এডিশন হবে আর নতুন এডিশন, ঠিক আছে।
কিছু হরে কৃষ্ণ চেঞ্জ বাবু, আছে। আমারটা পড়ছি। হরে কৃষ্ণ। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির আস্তে যোগসূত্র আস্তে পড়বেন যাতে এটা সবাই বুঝতে পারে। হ্যাঁ, এরপরে এটা পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাত্মা। কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা জীবদেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রণ করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য, কিন্তু প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় পরস্পর উপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাহিরে নানা রকম কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয়। আপন বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংযোগ ও প্রসারণ হয়। সমান বায়ুর সমতা বজায় রাখে, আর উদান বায়ুর ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে আহ যোগ যোগ অভ্যাস। হ্যাঁ, প্রাণায়াম রূপী এটা যজ্ঞ। হ্যাঁ, প্রাণায়াম পরে আসবে আবার। এটা আত্মসংযম যোগ যোগ এর নামটা হবে আত্মসংযম যজ্ঞ। আর এখানে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে। প্রাণবায়ুকে সংযম করার কথা বলা হচ্ছে। তো আপনারা সবাই একটা প্রশ্ন লিখে নিন এখানে, 5 রকম বায়ু কি 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 আর তাদের কার্য কি। 5 রকম বায়ু কি, पंच प्राण पंच प्राणवायु नाम की আর তাদের কার্যকলাপ কি। হুম? তো पंच प्राणवायुর নাম হচ্ছে আহ अपान प्राण, अपान ব্যান, সমান, উদান। ঠিক আছে, এই 5টা হচ্ছে পঞ্চপ্রাণ। বলে না পঞ্চপ্রাণ, অনেক সময় শুনে থাকবেন পঞ্চপ্রাণ। তো তার কার্যকলাপ হচ্ছে अपान वायु হচ্ছে অধোগামী। ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। শরীরে সংকোচন আর প্রসারণ ব্যান বায়ু দিয়ে হয়। সমান বায়ু সমতা বজায় রাখি। উদান বায়ু ঊর্ধ্বগামী। এইরকম প্রাণবায়ু মানে প্রথমটা হচ্ছে প্রাণ। পান 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 মানে যেটা আমরা গ্রহণ করি, ঠিক আছে, এই নিঃশ্বাস নিচ্ছেন, এটা হচ্ছে পান। তারপরে अपान, अपान মানে অধোগামী, যেটা মানুষ বায়ু ত্যাগ করে, বায়ু ত্যাগ করা হচ্ছে अपान। ব্যান মানে পেটে আছে, পেটের মধ্যে আছে ও না, ব্যান বায়ু হচ্ছে সংকোচন আর প্রসারণ, সংকোচন প্রসারণ। আর সমান বায়ু হচ্ছে সমতা বজায় রাখে, ওটা পেটের মধ্যে আছে, সমতা। আর উদান বায়ু মানে যখন আমরা ডকার তুলি, খাবার পরে ডকার তুলি, যেটা মুখ থেকে হাওয়া বেরিয়ে আসে, যে হাওয়া, ওটা হচ্ছে উদান। ওকে, পঞ্চবায়ু সবাই নাম লিখে রাখুন। আর এটা আপনাদেরকে কার্যকলাপটা 5 বায়ুর সবাইকে মনে রাখতে হবে। নেক্সট লো, द्रव्य यज्ञास्तपो यज्ञा योग यज्ञास्तथा परे स्वाध्याय ज्ञान यज्ञाश्च यतयः संसितव्रता। द्रव्य यज्ञास्तपो यज्ञा योग यज्ञास्तथा परे स्वाध्याय ज्ञान यज्ञाश्च यतयः संसितव्रता। ওকে, শ্যামশ্রী মাতাই আপনি রিডিং করুন এবার। হরে কৃষ্ণ। অনুবাদ। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন,
কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেক পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। হরে কৃষ্ণ। তো এখানে 4 রকম যজ্ঞ আছে, এই শ্লোকে 4 রকম: দ্রব্য যজ্ঞ, যোগ যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। ঠিক আছে, এই 4টাই আলোচনা হবে তাৎপর্যের মধ্যে। আপনারা লক্ষ্য করবেন কোথায় দ্রব্য যজ্ঞ আলোচনা হচ্ছে, তাৎপর্য সেটা মার্ক করে নিতে পারেন। কোথায় যোগ যজ্ঞ আলোচনা হচ্ছে, কোথায় স্বাধ্যায় যজ্ঞের কথা বলছেন প্রভুপাদ, আর কোথায় আহ জ্ঞান যজ্ঞের কথা বলছেন, সেটা আপনার তাৎপর্য নোট করবেন, দেখবেন, বুঝতে পারবেন কিভাবে তাৎপর্য যাচ্ছে দেখবেন। ওকে, সোমনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধদের আশ্রম, ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুঃখ দরিদ্র খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। ওকে, ঠিক আছে, তাহলে দ্রব্য যজ্ঞ। প্রথম হচ্ছে দ্রব্য যজ্ঞ। তো আপনার লিখে রাখুন প্রশ্ন একটা, দ্রব্য যজ্ঞ দ্রব্য যজ্ঞ মানে কি? দ্রব্য যজ্ঞ কাকে বোঝায়? তাহলে আপনাকে এখানে লিখতে হবে যে কি কি আছে: ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ, হাসপাতাল, বৃদ্ধদের জন্য আশ্রয় ভবন, শেল্টার ফর এল্ডার্স, এই ধরনের যে সংস্থা রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে দুঃখ দরিদ্রের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা আর ঔষধ, 3টা জিনিস: খাদ্য, শিক্ষা, ঔষধ, এটাকে বলে দ্রব্য যজ্ঞ। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। আর এই প্রশ্নটা লিখে রাখুন, মার্ক করে নেন। এবার নেক্সট পরেশ কপাট পড়ুন। দ্রব্য যজ্ঞ, তপো তপোযজ্ঞ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। অনেক মানুষ আছেন যারা উন্নতর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চন্দ্রায়ণ ও চাতুর্মাস আদি ব্রতের অনুশীলন করে থাকেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস ক্ষৌর কার্য করেন না, বিশেষ কিছু দ্রব্য আহার করেন না, দিনে একবারের বেশি দুবার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না। এইভাবেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ওকে, ধরনের বাস বাস বাস। তাহলে তপযজ্ঞকে সবাই লিখে রাখুন। তাহলে এই শ্লোকের মধ্যে 5 রকম যজ্ঞ আছে। প্রথম হচ্ছে দ্রব্য যজ্ঞ, আমরা আগে আলোচনা করলাম। তপযজ্ঞ, তপযজ্ঞ মানে সবাই লিখে রাখুন, তপযজ্ঞ মানে কি, নোট করুন, আন্ডারলাইন করুন। তপযজ্ঞ মানে হলো আহ স্বেচ্ছামূলক তপস্যার অনুশীলন করা। যেমন প্রভুপাদ উদাহরণ দেন, যেমন চান্দ্রায়ণ व्रत, चातुर्मास व्रत इत्यादि। चातुर्मास व्रत करा, चंद्रायन व्रत करा, এটা তপস্যা। এর মধ্যে বিধি নিষেধের মাধ্যমে জীবন যাত্রাকে পরিচালনা করা, এটা হচ্ছে তপস্যা। তপস্যা মানে জীবনটাকে বিধি নিষেধের মাধ্যমে পরিচালনা করা। এমন জীবন, কঠোর জীবন যাপন করা, এটা তপস্যা।
যেমন চাতুর্মাসে অনেকে দাড়ি কামান না, ইত্যাদি। এটা উদাহরণ। ঘোর কর্ম করে না, নিষিদ্ধ আহার করা যাবে না, মানে আমিষ আহার করা যাবে না, নিরামিষ খেতে হবে, তারপরে দাড়ি কামানো হয় না, একবার থেকে বেশি দুবার, একবার আহার করা, ইত্যাদি ইত্যাদি নিয়ম আছে। তো আর বাড়ি ঘর ছেড়ে কোথায় বাইরে না যাওয়া, এক জায়গায় থেকে যাওয়া 4 মাস। তো চাতুর্মাসের কি কি বলেন প্রভুপাদ? 1 নম্বর হচ্ছে যেমন আহ দাড়ি মাড়ি না কামানো, তারপরে হচ্ছে উম আমিষ আহার না করা, তারপরে একবার আহার করা, আর গৃহ থেকে কোথায় বাইরে না যাওয়া। এটা এটা হচ্ছে তপস্যা। এটা একরকম তপস্যা চাতুর্মাস ব্রতের জন্য। 4 মাস তপস্যা। হম তাহলে এইরকম তপস্যাকে তপময় যজ্ঞ বলা হয়। তাহলে দ্বিতীয় যজ্ঞ এখানে পূর্ণ হলো, তপময় যজ্ঞ। নেক্সট ব্রজ বিনোদ প্রভু, আপনার দোকান আছেন, মানে ডিস্টার্ব হতে পারে। আর নেক্সট অদ্বৈত ধারা প্রভু রিডিং করবেন। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জল যোগ, হঠযোগ ও অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ। ওকে, তাহলে যোগ যজ্ঞ মানে কি সবাই নোট করেন। পাতঞ্জল পদ্ধতিতে হঠ যোগ করা, অষ্টাঙ্গ যোগ করা ইত্যাদি, বা তীর্থ ভ্রমণ করা, এটা হলো যোগ যজ্ঞ। কন্টিনিউ করুন আগে। নেক্সট হচ্ছে অনেকে আছেন হুম, অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ। ওকে, তাহলে এই স্বাধ্যায় যজ্ঞ হলো 4 নম্বর। वेद पाठ करा, उपनिषद पाठ करा, स्तुति मंत्र पाठ करा, गीता पाठ करा, विष्णु सहस्त्रनाम पाठ करा, विभिन्न स्तुति गुलो पाठ करा, सब स्वाध्याय यज्ञ। अथवा शुद्ध पाठ करा ना, स्टडी करा, अध्ययन करा। स्वाध्याय मान अध्ययन करा, स्वाध्याय यज्ञ। ওকে, আর তারপর কি আছে? কেশব জগন্নাথ বাংলা বই আছে না ইংলিশ? ওকে, বন্দিতা মাতাই পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রসমাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোন প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য, অপ্রাকৃত। হরে কৃষ্ণ। ওকে, তাহলে স্বাধ্যায় যজ্ঞের কথা বলা হলো, কিন্তু জ্ঞান যজ্ঞের কথাটা আর প্রভুপাদ বলেনি কিছু, ঠিক আছে না? তো স্বাধ্যায় যজ্ঞের কথা বললেন। তাহলে এই 4 যজ্ঞ নামটা সবাই মনে রাখবেন, আর তার অর্থটা লিখে রাখবেন। প্রশ্ন করতে হবে এটার উপরে। नेक्स्ट श्लोक नंबर 29। अपाने जुह्वति प्राणं, प्राणे पानं तदा परे, प्राणापानगतिरुद्ध्वा प्राणायामपरायणा, अपरे नियताहारा प्राणान् प्राणेषु जुह्वति। अनुवाद क्या আছে? শ্যামকান্তা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে
সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুতেই আহুতি দেন। ওকে, তো প্রাণবায়ুর যে প্রক্রিয়াগুলো এটা এখানে আলোচনা হচ্ছে। এটা একটা যজ্ঞ, প্রাণায়াম যজ্ঞ। ঠিক আছে, এটা প্রাণায়াম যজ্ঞ, এর নাম হচ্ছে প্রাণায়াম যজ্ঞ। তাৎপর্য পড়ুন। যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণ বায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীতমুখী চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। ওকে ওকে, ঠিক আছে। তো এটা শ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়া, হ্যাঁ, যেটা আমরা এক্সারসাইজ করি না, প্রাণায়াম করা মানে অনুলোম বিলোম যেটা হয় না, শ্বাস গ্রহণ করলো ছাড়লো, এই প্রক্রিয়াটাকেও ভগবান এখানে গ্রহণ করছেন, একটা যজ্ঞ বলছে, ওটা একটা যজ্ঞ। তো সেটা কোনটা কি সেটা আগে আমরা এর আগে পাবো, মানে কোনটাকে কি বলে, শ্বাস গ্রহণ করাটা কি বলে, ছেড়ে দেওয়াটা কি বলে, এটা আমরা নেক্সট আগে পাবো। আগে পড়ুন। সুদেবী ব্রজগোপী মাতা। হরে কৃষ্ণ প্রভু। এভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন, কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলো সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ আচ্ছা, বিভিন্ন এই পর্যন্ত থাক। ওকে, তাহলে পূরক, রেচক আর কুম্ভক মানে কি, এটা আপনারা লিখে নিন। পূরক মানে কি, রেচক মানে কি, আর কুম্ভক মানে কি। ঠিক আছে, পূরক মানে হলো শ্বাসটা গ্রহণ করা। ঠিক আছে, যখন আমরা শ্বাসটা গ্রহণ করছি, পূরক মানে পূর্ণ করছি, আমি পেটটাকে ভরছি শ্বাস দিয়ে, এটা পূরক হলো। আর যদি আমি বায়ুটাকে ধরে রাখি, পেটের মধ্যে ধরে রাখি কিছুক্ষণ, হ্যাঁ, ধরে রাখাটা হচ্ছে কুম্ভক। কুম্ভক মানে ধরে রাখা। আর যখন বায়ুটা ছেড়ে দিয়েছে তখন ওটাকে বলে রেচক। তাহলে পূরক, কুম্ভক আর রেচক, এটা তিনটা সবাই মনে রাখবেন। এর মধ্যে এটা প্রশ্ন লিখে রাখবেন। উত্তম রূপ নিতাই को आगे बढ़ो। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো চেষ্টাই তিনি করেন না। অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 14:26 বলা হয়েছে, মাঞ্চ জহ ব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমাত্মৈত্যতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন,
তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অচিরেই তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারী। অল্পহারের ফলে ইন্দ্র সর্বদাই সংযত থাকে, আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। হরে কৃষ্ণ প্রভু। अरे এইভাবে ঠিকঠাক করলে হবে না। हाँ কে বলছে? হুম। কার মোবাইল থেকে আওয়াজ আসছে? কেন আওয়াজ করছেন ভাই? ওকে, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। হ্যাঁ, যজ্ঞের উদ্দেশ্য ইন্দ্রিয় সংযম করা। ওকে, এই শ্লোকে কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন, তাহলে এগিয়ে যাবো। এই তাৎপর্য থেকে কিছু বুঝতে পারছেন না, তাহলে জিজ্ঞেস করতে পারেন। প্রভু, পূরক মানে কি? পূরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। হ্যাঁ, রেচক, পূরক আর কুম্ভক আমি অলরেডি এক্সপ্লেন করলাম, তো আপনি তাহলে শোনেন নেই মন দিয়ে। আচ্ছা কি আচ্ছা, করছে? হ্যাঁ বুঝেছি বুঝেছি। পূরক মানে শ্বাস গ্রহণ করা, আচ্ছা আচ্ছা কুম্ভক মানে ধরে রাখা, কুম্ভের মতো। আচ্ছা আচ্ছা রেচক মানে শ্বাসটা বাইরে ফেলা, ত্যাগ করা আচ্ছা, শ্বাস। ঠিক শ্বাস ঠিক। তারপরে কিছুক্ষণ শ্বাস থাকলো, তারপরে ত্যাগ, শ্বাস ত্যাগ। তিনটা অ্যাক্টিভিটি আছে, এই জন্য তিনটা নাম দেওয়া আছে। তো এই শ্লোকের তাৎপর্য কোনো প্রশ্ন নাই তো ঠিক আছে। এবার 30 নম্বর শ্লোক বা খুলে নেন। सर्वप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम्। सर्वेप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम्। ये अनुवाद अनुवाद नेक्स्ट है, रोहिणी कुमार पढ़ो। অনুবাদ। যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেরই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তাৎপর্য: যজ্ঞ আদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগ যজ্ঞ, স্ব-অধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্ত সবকটি যজ্ঞই জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই যে জীবনে সুখ ও বৈভব প্রাপ্তি হয় তা নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবত ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। তো আর নেই। হ্যাঁ, রাইট রাইট, ছোট তাৎপর্য আছে না। তো যত রকম যজ্ঞের আলোচনা হলো
सर्वे पेते यज्ञविदो यज्ञ क्षपित कलमशा। মানে 10 প্রকার যজ্ঞের নাম বলা হলো, ঠিক আছে? সবাই 10 রকম যজ্ঞ, তারা সবাই যজ্ঞ করলে কি হয়? ক্ষপিত কলমশ হয়, মানে কলমশ ক্ষয় হবে। কলমশ মানে এখানে পাপ, কলমশ মানে যা কিছু হতে পারে, কিন্তু এখানে পাপ। তাহলে তাদের পাপ ক্ষয় হবে যজ্ঞ করলে। হুম। তারপরে কি হবে? যজ্ঞ শিষ্টামৃত ভোজো यान्ति ব্রহ্ম সনাতনম। যজ্ঞ অবশিষ্ট অমৃত তারা ভোগ করবে, পান করবে, আহার করবে, তাই জন্য তারা ব্রহ্মকে লাভ করবে। যজ্ঞ শিষ্টামৃত ভোজো यान्ति ব্রহ্ম সনাতনম। আমরাও যজ্ঞ শিষ্ট মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, সেটাও যজ্ঞ শিষ্টামৃত হবে। সেটা আমরা পাচ্ছি অলরেডি। यज्ञ शिष्टामृत भुजो यान्ति ब्रह्म सनातनम। তো যজ্ঞ অবশিষ্ট অমৃত আমরা ভোজন করছি, তার মানে এই যজ্ঞটা আমাদের यान्ति ब्रह्म सनातनम। তারা সকলে যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যায়। यज्ञ क्षपित कलमशा। কলমশ মানে কি? কলমশ মানে কি বোঝাচ্ছে এখানে? यज्ञ क्षपित पाप कलम पाप পাপ, আর ক্ষপিত মানে ক্ষয়। তাহলে এনারা সকলেই বিভিন্ন ভাবে বিভিন্ন পাপ মুক্ত হবে আর অমৃতত্ব লাভ করবে। অমৃত মানে এখানে মুক্তি লাভ করবে। অমৃতত্ব মানে মুক্তি। यान्ति ব্রহ্ম সনাতনম, সনাতন ব্রহ্মকে লাভ করবে মানে মুক্তি লাভ করবে। আর সবাই যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে মুক্তি লাভ করবে। ওকে, এখানে 10 রকম যজ্ঞ টোটাল হয়ে গেল। কি কি 10 যজ্ঞ? সবাই নামটা কে লিখে রেখেছেন বলুন তো, যার ভালো নোট আছে বলতে পারবে। 10টা যজ্ঞ কত কত হলো? আমি কাউন্ট আপনাদের উপরে ছেড়ে দিলাম। কটা যজ্ঞ হলো টোটাল? 10টা হলো নাম, প্রভু। নামটা বলুন প্রথম থেকে। দৈবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচারী যজ্ঞ, গৃহস্থ যজ্ঞ, তারপর হচ্ছে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যজ্ঞযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, আর আরেকটা আছে তারপরে, তাহলে আপনার প্রাণায়াম খুব যজ্ঞ। প্রাণায়াম যজ্ঞ। এটা তাহলে নিয়ে তাহলে 11টা হয়ে গেল প্রভু। হ্যাঁ, এটা নিয়ে 11টা হয়ে গেল আমার। 11 হলো তো, বললাম না জ্ঞান যজ্ঞ নিয়ে কিছু আলোচনা নেই, প্রভুপাদ কিছু লেখেন নেই। হ্যাঁ, জ্ঞান যজ্ঞ নিয়ে কোনো আলোচনা নেই। তো জ্ঞান যজ্ঞ বাদ যাবে, ওটা বাদ দিলে 10 হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রাণায়াম যজ্ঞ। আর যদি ওটাকে ইনক্লুড করা হয় তাহলে 11 হবে, কোনো অসুবিধা নেই। नायम लोकोस्ते यज्ञस्य कुतोन्य कुरु सत्तमा। हे कुरु श्रेष्ठ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখ থাকতে পারে না, আর পরলোকেও সুখ প্রাপ্তি তাহলে কিভাবে হবে? যদি এই লোকে কেউ সুখ লাভ করো, পরলোকে কিভাবে সুখ লাভ করো? মানে যজ্ঞ সবাইকে করতেই হবে, এটা বলছেন প্রভুপাদ। আগে তাৎপর্য পড়ি আমরা। নেক্সট কি আছে রিডিং করার মধ্যে? রনি কুমার পড়েছে, তারপরে মঞ্জুমালা মাতাজি, তারা প্রভু তো আচ্ছা আশ্রিত সমা মাতাজি পড়ো। হ্যাঁ প্রভু। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে আর কি কথা? তাৎপর্য তাৎপর্য, জীব যে কোনো দেহ ধারণ করেই এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পাপ পঙ্কিল। জীবনের কারণ, এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়।
যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে? আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কি কথা? বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই জড়জগতের সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এখানে তাৎপর্য প্রভুপাদ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটা আলোচনা করলেন। যজ্ঞ করা মানে ধর্ম করা। যে কোনো যজ্ঞ করা মানে ধর্ম করা। আর যজ্ঞ করলে কি লাভ হবে? কিছু না কিছু ফল লাভ হবে। তাহলে ধর্ম করলে কি লাভ হয়? অর্থ লাভ হয়। আর অর্থ আসার পরে মানুষ কি করে? কাম, ধর্ম, অর্থ, কাম। অর্থ যখন অনেক হয়ে যাবে তখন অর্থকে ভোগ করতে হবে। ভোগ করা হচ্ছে কাম। যখন কাম ভোগ করে করে তৃষ্ণা চলে আসবে তখন মোক্ষের দিকে ধাবিত হবে। এইভাবে মানব সমাজ সাধারণত এইভাবেই পরিচালিত হয়। ধর্ম করে, তারপরে অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ। এই চারটা চলতে থাকে। তো এটাই প্রভুপাদ বললেন। কিন্তু মানে যদি কেউ সুখ লাভ করতে চায় এই জীবনে, হম সুখ লাভ করতে চায়, আনন্দ লাভ করতে চায়, তাহলে তাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে এই জীবনেও আনন্দ লাভ করতে পারবে, আর মৃত্যু পরেও স্বর্গে গিয়ে অনেক আনন্দ লাভ করতে পারবে। কিন্তু প্রভুপাদ বলছেন তাৎপর্য কিন্তু এই সমস্ত সুখ হচ্ছে আলটিমেটলি অনিত্য। যদি কেউ পার্মানেন্ট সুখ লাভ করতে চায়, শ্রেষ্ঠ সুখ লাভ করতে চায়, তাহলে কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভাবনা যে সুখ, সেটা হচ্ছে একদম শ্রেষ্ঠ সুখ। ओके 32 नंबर श्लोक। एवं बहुविधा यज्ञा वित्ता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। एवं बहुविधा यज्ञा वित्ता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। अखिलनाथ पढ़ो मैं। অনুবাদ: এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞ সমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীর উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে, তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমন ভাবে করা হয়েছে যাতে তারা দেহ, মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথা প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ। एवं बहुविधा यज्ञा वित्ता ब्रह्मणमुखे कर्मजान विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा मुक्ष्यसे। সমস্ত যজ্ঞ, যত রকম যজ্ঞ আছে সব কোথা থেকে এসছে? বেদ থেকে এসছে। বিততা ব্রাহ্মণো মুখে, বেদ থেকে সমস্ত যজ্ঞ প্রকাশ হয়েছে। আর সমস্ত যজ্ঞ কিভাবে অনুষ্ঠিত হয়? কর্ম দ্বারা। যে কোনো কর্মের দ্বারাই যজ্ঞ অনুষ্ঠান, মানে কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না। কর্ম করলেই যজ্ঞ হবে, যজ্ঞ করলেই ফল পাবে, আর মানুষ ভালো করে থাকতে পারবে। তাহলে কর্ম থেকে সব যজ্ঞ হয়। এ সর্বানেম
জ্ঞাতবা মোক্ষসে, এটা যদি কেউ ভালো করে জেনে যায় তাহলে তার মুক্ত হবে। অধিকাংশ মানুষ তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় রয়েছে। তাই সমস্ত যজ্ঞের এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ, মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञ परं तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते। श्रेयान् द्रव्यमयाद्यज्ञात् ज्ञानयज्ञ परं तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते। ओके, नेक्स्ट আছে যে মধুসূদন প্রভু। জগৎ মোহিনী মাতাই আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হে পরম তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ সেহ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণ আর একটা মোবাইল আছে এই জন্য ইকো হচ্ছে বাড়িতে, দুটো মোবাইল একসঙ্গে চলছে তো। কি করা যায় দেখুন, আর একটা হে মোবাইলটা বন্ধ রাখতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে। ঠিক আছে, হে পড়ুন। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সমস্ত তাৎপর্য, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উন্নীত হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়, কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞ অনুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কার্যকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কর্মকাণ্ড, সকাম কর্ম অথবা জ্ঞান কাণ্ড, সত্য জিজ্ঞাসা বলা হয়। কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। বাস বাস হয়ে গেল না? হয়ে গেছে। তো এখানে বলছে দ্রব্য যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞান যজ্ঞ সবার থেকে শ্রেষ্ঠ, কেন? সর্বকর্মা খিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। যত রকম কর্ম আছে তার কর্মের শেষ হয় জ্ঞানে। কর্মকাণ্ড থেকে আমরা কর্মযোগ, তারপরে নিষ্কাম কর্ম থেকে জ্ঞানের উৎপত্তি, জ্ঞান উৎপত্তি হলে কর্ম শেষ, কর্ম শেষ জ্ঞান শুরু, জ্ঞান শেষ ভক্তি শুরু। তাই জন্য সমস্ত কর্মের যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা। যদি কেউ জ্ঞান লাভ করে তার মানে তার যজ্ঞ করা হয়ে গেল। যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা, এটা কৃষ্ণ বলছেন। দিব্য জ্ঞান লাভ করা। তাৎপর্য অনুষ্ঠানকারীর বিশেষ বাসনা অনুসারে বিভিন্ন রকম যজ্ঞ আছে, যেরকম যেরকম বাসনা সেরকম যজ্ঞ, সেই সব বাসনা পূর্ণ হয় যজ্ঞের মাধ্যমে। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। জ্ঞান যজ্ঞ থেকে কর্মযজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেয়।
প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞান অর্থাৎ কৃষ্ণ ভাবনার পরিসমাপ্তি হয়। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞানে কৃষ্ণ ভাবনার পরিসমাপ্তি হয়। তাহলে জ্ঞানের পরাকাষ্ঠা হচ্ছে কৃষ্ণ ভাবনা। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। এই যজ্ঞের মাধ্যমে যদি কেউ জ্ঞান স্তরে না পৌঁছায় তাহলে সেই যজ্ঞের হচ্ছে ওয়েস্ট অফ টাইম, সময় অপব্যয়। সেই যজ্ঞের জ্ঞান যদি লাভ না হয় তাহলে যজ্ঞের উদ্দেশ্য জ্ঞান লাভ করা। ঠিক আছে, হরে কৃষ্ণ। এবার আমরা এই জ্ঞানটা কি আর জ্ঞান কি করে লাভ করা যায় তার উপরে পুরো আগে শ্লোক নম্বর 34 থেকে লাস্ট পর্যন্ত ওটাই দেখ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।